أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير। আমি সূরা আত-তাকাবুন ৬৪ নম্বর সূরা এবং আয়াত নম্বর ৯ ও ১০ তেলাওয়াত করেছি। অর্থ হচ্ছে যে পরম করুণাময় অতি দয়াবান আল্লাহর নামে স্মরণ করো, যেদিন তোমাদেরকে সমবেত করাবেন সমাবেশ দিবসে। সেদিন হবে হার জিতের দিন। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে, আল্লাহ তার পাপ রাশি মোচন করবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তারা স্থায়ী হবে, এটাই মহা সাফল্য। কিন্তু যারা কুফরি করে, আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী, তথায় তারা স্থায়ী হবে। আর কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। কিয়ামতকে সমাবেশ দিবস বা একত্রে সমবেত হওয়ার দিন এই কারণে বলা হয় যে সেদিন পূর্বাপর সকলেই একই ময়দানে একত্রে মিলিত হবে। ফেরেশতারা ডাক পারলে সবাই তার ডাকের আওয়াজ শুনতে পারবে। প্রত্যেকের দৃষ্টি শেষ পর্যন্ত পৌঁছবে, কেননা মধ্যে কোনো জিনিসের আড়াল থাকবে না। যেমন সূরা হুদ 11 নম্বর সূরা আয়াত 3 মহান আল্লাহ বলেন, এটা এমন একদিন সব মানুষের সমবেত হবে, সেদিন হাজিরের দিন। আবার সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা আয়াত 49-50 বলা হয়েছে, একটি দল হবে ব্যর্থ, অপর একটি দল হবে সাফল্য লাভ করবে। হকপন্থীরা বাতিলপন্থীদের ওপর, ইমানদাররা কাফিরদের ওপর, আনুগত্যশীলীরা অবাধ্যজনদের ওপর জয়লাভ করবে। ইমানদারদের বড় বিজয়, তারা অতুলনীয় চিরসুখের জান্নাত লাভ করবে। আর কাফিরদের বড় পরাজয়, তারা ভয়ঙ্কর শাস্তির জাহান্নামে চিরদিনের জন্য প্রবেশ করবে। মহান রব্বুল আলামিন সারা বিশ্বের সকল মোমেন মোমেনা ভাই বোনদের নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করে বুঝে অনুধাবন করে আল্লাহর বিধিনিষেধ পরিপূর্ণভাবে মেনে চিরসুখের জান্নাত লাভের সুযোগ প্রদান করুন। আমিন। ওয়াখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।